বাণিজ্য সুবিধা আদায়ে শক্ত অবস্থানে নেই বাংলাদেশ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ রপ্তানি পণ্যে বৈচিত্র্যের অভাব। এলডিসি গ্র্যাজুয়েশনের পর এই সংকট আরও বাড়বে। সকালে ট্রেড নেগোসিয়েশনে নিয়ে ইউএনডিপির সেমিনারে এসব আলোচনা উঠে আসে। বক্তারা বলেন, বিভিন্ন দেশের সাথে আলাদা এফটিএ করা গেলেই আগামী বাণিজ্য সহজ হবে। নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ট্রেড নেগোসিয়েশন বা বাণিজ্যের দর কষাকষিতে বাংলাদেশের হাতে কখনোই ট্রাম্প কার্ড থাকে না। শ্রম অধিকার, গণতন্ত্র কিংবা মানবাধিকার প্রশ্নে বিতর্ক আছে আগে থেকেই। তৈরি পোশাক, চামড়া কিংবা ওষুধ ছাড়া এক্সপোর্ট বাস্কেটে খুব বড় পরিবর্তন আনা যায়নি। আছে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জও। ফলে পশ্চিমা বাজার নির্ভর রপ্তানি খাতে বরাবরই প্রেসক্রিপশন বা পরামর্শ শুনতে হয়েছে বিদেশিদের। রোববার জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি আয়োজিত সেমিনারে উঠে আসে বাণিজ্যে দর কষাকষির নানা দিক। মূল উপস্থাপনায় অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের পণ্য ও বাজার দুটোই সীমিত। এলডিসি গ্র্যাজুয়েশনের পর চ্যালেঞ্জ আরও বাড়বে। এলডিসি গ্র্যাজুয়েশন মানে এখন আর বাণিজ্য সুবিধা এমনিতে পাওয়া যাবে না, আদায় করতে হবে। সেজন্য আগামীতে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করতে হবে। কোনো চ্যালেঞ্জ দেখে ঘাবড়ে গেলে চলবে না। আগামীতে এসবই স্বাভাবিক বাণিজ্যের অংশ হবে। এ সময় বাংলাদেশে পেশাদার জনশক্তি সংকটের কথা তুলে ধরেন ব্রিটিশ হাই কমিশনার। ব্রেক্সিটের পর প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়িয়ে অর্থনীতিকে সমুন্নত রেখেছে যুক্তরাজ্য। সে অভিজ্ঞতাই আমরা বাংলাদেশের পরিবর্তনে কাজে লাগাতে চাই। তবে এখানে পেশাদার ব্যক্তিরা সবসময় এক জায়গায় থাকেন না। দেখা গেল কোনো নির্দিষ্ট বিভাগে কয়েকজন কর্মকর্তার দক্ষতা বাড়াতে আমরা প্রশিক্ষণ দিয়েছি, কিন্তু পরে তারা অন্য বিভাগে বদলি হয়ে গেলেন। নীতি নির্ধারকরা অবশ্য যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ নিয়ে সাম্প্রতিক দর কষাকষির সাফল্যকে এগিয়ে রাখতে চান। বলছেন, গুটি কয়েক রপ্তানি পণ্য নিয়ে অনেক দাবি আদায় করা কঠিন। অন্য দেশের সাথে বাণিজ্য সমঝোতা বেশ কঠিন, কেননা আলোচনার টেবিলে আমরা খুব শক্ত অবস্থানে থাকি না। অনেক সময় রুলস অফ অরিজিন নিয়ে প্রশ্ন ওঠে, অথচ আমাদের বেশিরভাগ কাঁচামালই বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব ক্ষেত্রে বিদেশিরা সবসময় ছাড় দেন না। পরে ট্রেড নেগোসিয়েশন নিয়ে ইউএনডিপির কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।